জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনের পর মসজিদের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। জুমার বয়ানের সময় তার পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। মসজিদের ভেতরের দরজা জানালার গ্লাস ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি খুতবা দিতে পারেন না। তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে। জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে, গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে মেরেছে। 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে সেও পালিয়ে গিয়েছে। তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে। আমরা যখন সাধারণ মুসল্লি কম ছিল, ওরা গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল। পরে যখন সাধারণ মুসল্লিরা যখন একত্রে হয় তখন ওরা পালিয়ে বেড়াই যায়। এই আমাদের অনেক মানুষ আহত হয়ে যায়।